আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। জেলা প্রশাসকদের জনগণের সেবক হিসেবে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। নির্বাচন ইশতেহার বাস্তবায়নে চাইলেন সহায়তা। গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোটি টাকার সরকারি কেনাকাটায় অনিয়ম, দরপত্র মূল্যায়নে গাইবি কমিটি নেওয়া হয়েছে ডিজিটাল প্রতারণার আশ্রয়। নেত্রকোনার হাওরে পরিবারের সঙ্গে ধান কাটছে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরাও। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করছে প্রশাসন। পরিবেশ বান্ধব যান ব্যবহার উৎসাহিত করতেই বেড়েছে হাইব্রিড ও ইলেকট্রিক কার কেনার ঋণ সুবিধা। গাড়ি ব্যবসায় গতি বৃদ্ধির আশাবাদ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে দেখবেন বিস্তারিত। সরকার এমন একটি প্রশাসন চায় যেখানে জনগণ কোনো ধরনের হয়রানি ছাড়া সেবা পাবে। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে একথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণ বিএনপির নির্বাচনী ইশতেহারে সমর্থন দিয়েছে, তাই এটি এখন জনগণের ইশতেহার। প্রধানমন্ত্রী জানান, 4 দিনের জেলা প্রশাসক সম্মেলনে সরকারের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম হাতে কলমে জানানো হয়েছে ডিসিদের। তাদের জনগণের সেবক হিসেবে কাজ করার নির্দেশনা দেন তিনি। জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী অধিবেশন শেষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে সভা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজে অংশ নেন ডিসি এবং বিভাগীয় কমিশনাররা। শেষ দিনে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের সঙ্গে ডিসিদের 9টি কার্য অধিবেশন ছিল। অনুকূলে না যায় তাহলে তাদের 4 দিনের জেলা প্রশাসক সম্মেলনে সরকারের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচি সম্পর্কে কর্মকর্তাদের অবহিত করেন প্রধানমন্ত্রী। বলেন, বিএনপির ইশতেহারে দেশের জনগণ সমর্থন দেয়ায় এটি এখন জনগণের ইশতেহারে পরিণত হয়েছে। তাই জনস্বার্থে নেয়া সরকারের কাজগুলো বাস্তবায়নের প্রধান দায়িত্ব এখন জনপ্রশাসনের। দেশ এবং জনগণের কল্যাণে আমরা দলীয়ভাবে যে সকল ইশতেহার প্রণয়ন করেছিলাম, সেই ইশতেহারের পক্ষে দেশের জনগণ সমর্থন জানিয়েছেন। সুতরাং এটি এখন আর বিএনপির দলীয় ইশতেহার নয়, বরং এটি এখন দেশের জনগণের ইশতেহার। এটি এখন জনগণের জন্য সরকারের ইশতেহার। সুতরাং এখন ইশতেহার বাস্তবায়নের পালা। মাঠ প্রশাসনকে সেবাগ্রহীতাদের প্রতি আন্তরিক ও সহানুভূতিশীল হওয়ার পাশাপাশি সরকারি দপ্তরে সাধারণ মানুষের দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমরা কথায় কথায় বলি জনগণ রাষ্ট্রের মালিক। জনগণ যদি সত্যি রাষ্ট্রের মালিক হয়, তাহলে এই মালিক অর্থাৎ সেবাগ্রহীতা যারা, তারা যখন অফিস আদালতে তাদের সমস্যা নিয়ে যান, তারা যেন আপনাদের সেবায় কিছুটা হলেও রাষ্ট্রের মালিকানা অনুভব করতে পারেন, সেটি নিশ্চিত করা কিন্তু আপনাদের দায়িত্বের একটি অংশ বলে আমি মনে করি। প্রধানমন্ত্রী আরো বলেন, তরুণদের জনশক্তিতে রূপান্তর করতে পারলে তারাই হবে দক্ষ জনসম্পদ। এ সময় তিনি কর্মকর্তাদের মানুষের উপকার করার মানসিকতা নিয়ে সামনে এগোনোর আহ্বান জানান। ভবিষ্যতে এসব বিষয়গুলোর প্রতি আরো গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় 1 কোটি 14 লাখ টাকার সরকারি কেনাকাটায় বড় ধরনের অনিয়ম ও অর্থ কারচুপির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, এই বরাদ্দ থেকে কেনা হচ্ছে নিম্নমানের ওষুধ, যা সরবরাহ করা হচ্ছে গ্রামের মানুষকে। এই বড় অঙ্কের ক্রয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন নিজের স্ত্রীকে সদস্য করে গঠন করেন 3 সদস্যের দরপত্র মূল্যায়ন কমিটি। অথচ কমিটির সভাপতি জানেন না কোনো সভার কথা। যমুনা টেলিভিশনের অনুসন্ধানে মিলেছে এসব চাঞ্চল্যকর তথ্য। 2025-26 অর্থ বছরে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য কেনা হয় প্রায় 1 কোটি 14 লাখ টাকার ঔষধ ও সরঞ্জাম। গত 15 মার্চ হাসপাতালের স্টোরে মালামাল বুঝে নিতে গিয়ে সার্ভে কমিটির সভাপতি ডাক্তার মোহাম্মদ কায়সার হাসান খান দেখতে পান বেশিরভাগ ঔষধ ও সামগ্রী নিম্নমানের, অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত দামে কেনা। জীবন রক্ষাকারী এবং খুব গুরুত্বপূর্ণ ওষুধগুলো খুব বাজে মানের এবং স্বীকৃত ওষুধ কোম্পানির নয়। আমার ইউএচএফপিও মহোদয় জনাব মোহাম্মদ জামাল উদ্দিন সাহেবের কাছে প্রশ্ন করাতে আমাকে একটা ডক ফাইল পাঠান। ডক ফাইলে দেখতে পাই যে আমি যাকে খুঁজছিলাম, যে মূল্যায়ন কমিটিতে কে ছিলেন, দেখি যে মূল্যায়ন কমিটির সভাপতি আমি নিজেই। তার অভিযোগ, এই কেনাকাটার জন্য তাকে সভাপতি করে কোনো দরপত্র মূল্যায়ন কমিটির সভাই হয়নি, বরং অফিস প্রধান ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন নিজেই ইজিপিতে সভাপতির আইডি খুলে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করেছেন। আমার অফিস প্রধান কেনাকাটার জন্য উনি নিজেই আইডি পাসওয়ার্ড তৈরি করে, হয়তো আমার আইডি পাসওয়ার্ড তৈরি করে উনি ব্যবহার করেছেন।
তথ্য অধিকার আইনে সভার রেজুলেশনের কপি চেয়েও মেলেনি কোনো তথ্য। পরে অনুসন্ধানে পাওয়া যায় কমিটির রেজুলেশন, যেখানে সদস্যদের স্বাক্ষরের ঘর ফাঁকা। একই ফাইলের ভিন্ন কপিতে সভাপতির স্বাক্ষরও আলাদা। এছাড়া কমিটিতে সদস্য করা হয় অফিস প্রধানের স্ত্রী ডাক্তার শামীমা সুলতানাকে। তিনি জানান 2025 সালের 30 ডিসেম্বরে সভা হলেও তিনি অংশ নেননি তাতে। আমি যেহেতু ওনাদের মিটিং যেদিন ছিল আমি অ্যাটেন্ড করতে পারিনি, পরবর্তীতে আমি ম্যানুয়ালি যে স্বাক্ষর দেয় সেগুলো স্বাক্ষর করেছি। এবার গফরগাঁও হাসপাতালে যাওয়া যাক। কমিটির আরেক সদস্য ডাক্তার এস.এম. ইমতিয়াজ হোসাইন বলছেন, কোটি টাকার কেনাকাটার সিদ্ধান্তের মিটিংয়ের দিনক্ষণ মনে নেই তার। বক্তব্য না দিয়ে ফোনে ধরিয়ে দেন অফিস প্রধান ডাক্তার জামাল উদ্দিনকে। এই কাগজপত্রের কাজ বা মিটিং এই ধরনের কাজগুলো হয়ে যেতে সম্ভবত কথা বলছেন। এখন আমার ঠিক সঠিক মনে করতেছে না যে মিটিংয়ে আমি উপস্থিত, মিটিং হয়েছে কিনা, উপস্থিত ছিলাম কি। 30 বার। তবে ইজিপির তথ্য বলছে 25 সালে 27 ডিসেম্বর বেলা 11:52 3 সদস্য একই সময়ে রিপোর্ট সম্পন্ন করেছেন। প্রশ্ন, সভা যদি 30 তারিখে হয় তাহলে 3 দিন আগে কিভাবে সম্পন্ন হলো টেন্ডার প্রক্রিয়া? বিষয়টিকে ভুল আখ্যা দিয়ে নেত্রকোনায় তলিয়ে যাওয়া ধান ঘরে তুলতে মাঠে নেমেছেন শিক্ষার্থীরা। শ্রমিক সংকটে যখন মাঠ থেকে ধান তোলা যাচ্ছে না, তখনই পরিবারের সদস্যদের সাহায্যে এগিয়ে এসেছে তারা। এদিকে সরকারি হিসেবে জেলায় 22,000 হেক্টর জমির ধান ক্ষয়ক্ষতির কথা বলা হলেও এর দ্বিগুণ ক্ষতি হয়েছে বলে দাবি কৃষকের। কেউ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, কেউ বা সপ্তম শ্রেণীর। পরিবারের বছরের খোরাকিটুকু বাঁচাতে মাঠে নেমেছেন তারা। সম্প্রতি অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়ে যায় নেত্রকোনার হাওড়াঞ্চলের উঠতি বোরো ধান। জলাবদ্ধ জমিতে নামানো যায়নি হারভেস্টার মেশিন, দ্বিগুণ মজুরি দিয়েও পাওয়া যায়নি পর্যাপ্ত শ্রমিক। এ অবস্থায় ঘরে বসে থাকেনি স্কুলের শিক্ষার্থীরা। ধান বাঁচাতে পরিবারের সাথে নেমে পড়েন মাঠে। কামলা তো পাওয়া যায় না, সবারই তো ক্ষেত্রে আছে আউরে, এই জন্যই তো কামলা পাওয়া যায় না, নিজেরাই আমরা করতেছি। আমরা কাজ করতেছি বড়রার সাথে, এখন পালিতে সব ধান তলায় গেছে, তাই এখন আমরা মুচুট আনতাছি, সড়কে তুলতাছি। বাসা তো খাবার টাবার নাই, মানে কাজ কাম সবাই করতেছে, কারো পাওয়া যায় না, টাকা লাগে অনেক, সবারই ক্ষেত্রে আছে, সবাই করতেছে। তা আমরা এলাম হেল্প করতে, আমাদের না তো কার মতো কিছু নাই করে। প্রশাসনের তথ্য মতে প্রাথমিকভাবে জেলার 70,000 কৃষকের 22,000 হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো অনেক জমির ধান তলিয়ে থাকায় দুর্ভোগের শেষ নেই হাওড়াঞ্চলের কৃষকের। 1500-2000 টাকা রোজ চায়, আদিও চায়, তারপর আমরা জমিন কাটাইতে পারতাছি না। তারপরে কি করা, মা বলতে মানলে নিজেরাই জেলাত পারি কাটিয়ে নিয়ে তুলতেছি। কোরাকটা তো আপাতত তুলন লাগবে, কাটা আনির মতন লইছি, এটা লই দিলে হুয়া টুয়া কিছু লোন যাবো, আর দ্বিতীয় ব্যক্তি নষ্ট হয়। মানে আমি যে কি করবাম, আমার 100 কাঠা জমিন এই যে পানি তলে হচ্ছে, এই যে পাবলিক কান্দা কুটি করতেছে, এই মানে করার কি